গুড মর্নিং স্টুডেন্ট, আমার স্মার্টলি সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার যেটা ক্লাস হবে সেটা হচ্ছে এমটিএস এসএসসি এমটিএস থেকে ইংলিশের মক টেস্ট নাম্বার 3। ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের আছে, চুজ দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বলছে এখানে একটা সিনোনিম চেয়েছে, মানে মিনিং বা নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম চেয়েছে। আচ্ছা, প্রথম ওয়ার্ডটা কি? দ্য প্রিক্যারিয়াস মানে আমরা কি যেটা জানি সেটা হচ্ছে বিপদজনক। প্রিক্যারিয়াস মানে কি? বিপদজনক। এটি ইংলিশ সিনোনিমগুলি কী হবে? ইংলিশ সিনোনিম হবে ডেঞ্জারাস, DANGEROUS, ডেঞ্জারাস, হ্যাজার্ডাস, HAZARDOUS, পেরিলিয়াস, PERILOUS, পেরিলিয়াস। এল হচ্ছে কি? প্রিক্যারিয়াসের সিনোনিম, মানে বিপজ্জনক, ডেঞ্জারাস হতে পারে, হ্যাজার্ডাস হতে পারে, পেরিলিয়াস হতে পারে। তাহলে আমাদের অপশানগুলো কী দিয়েছে? ব্রিটল মানে কি? ব্রেকেবল মানে যেটা ভেঙে যায়, তার মানে এটা হবে না। ক্রিটিক্যাল মানে হচ্ছে সমালোচনামূলক, এটা হচ্ছে না। কসিয়াস মানে হচ্ছে কেয়ারফুল, সতর্কতাজনক, এটা হচ্ছে না। পেরিলিয়াস মানে কি? বিপজ্জনক। তাহলে অ্যান্সার আমরা কী পেয়ে গেলাম? পেরিলিয়াস। তাহলে অ্যান্সারটা কী হয়ে গেল? পেরিলিয়াস। তাহলে প্রিক্যারিয়াসের সিনোনিম কী হচ্ছে? পেরিলিয়াস। 2 নম্বর কোশ্চেন কী বলছে? চুজ অন অল্টারনেটিভ হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। এটা অপোজিট নয়, এটা নিয়ারেস্ট মিনিং মানে সিনোনিম চেয়েছে। ইভ্যাকুয়েট মানে কি? ইভ্যাকুয়েট মানে আমরা যেটা জানি খালি করা। ইভ্যাকুয়েট মানে কি? খালি করা। এর ইংলিশ সিনোনিমগুলি কী হবে? এমটি হতে পারে, অ্যাবান্ডন হতে পারে, ঠিক আছে, ভ্যাকেট হতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইভ্যাকুয়েটের সিনোনিম। কিন্তু আমাদের এখানে অপশান কী কী দিয়েছে? অপশান দিয়েছে অ্যাডমিট মানে স্বীকার করা, এটা তো হবে না। ইমার্জ মানে মুক্ত হওয়া বা জাহির হওয়া, এটা তো হচ্ছে না। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। আর ইভ্যাকুয়েট মানেও আমাদের জানি অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা বা খালি করা, সুতরাং অ্যাবান্ডনটা অ্যান্সার হয়ে গেল। আর এখানে যেটা আছে ইনভ্যাট মানে আক্রমণ করা, এটা হবে না। তাহলে এখানে ইভ্যাকুয়েটের সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং কী হয়ে গেছে? অ্যাবান্ডন। 3 নম্বর কোশ্চেন কি বলছে? ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান ইরোর। ইফ দেয়ার ইজ নো ইরোর, দ্য অ্যান্সার ইজ নো ইরোর। আনলেস ইউ ডু নট লিসেন টু হিজ অ্যাডভাইস, আই অ্যাম গোয়িং টু হেল্প ইউ। এখানে বলছে আনলেস দিয়েছে, আবার এখানে কি? ডু নট দিয়েছে। তাহলে আমরা যদি জানতে হবে যে আনলেস যদি থাকে তাহলে এখানে ডু নট ইউজ করা যাবে না। আর এখানে যদি আমি ডু নট ইউজ করি তাহলে এখানে আনলেস ইউজ করতে পারবো না। তাহলে আমি এখানে কী লিখবো? ইফ করতে পারবো। মানে ইফ প্লাস নট মানে হচ্ছে আনলেস। তাহলে ইফ প্লাস নট মানে আনলেস। তাহলে যদি আমার আনলেস যদি আমি লিখি তাহলে এখানে নট ইউজ করতে পারবো না। হয় এখানে আমাকে ইফ ইউজ করতে হবে, তাহলে ডু নটটা রাখতে পারবো। আর এখানে যদি আনলেস ইউজ করি তাহলে ডু নট রাখতে পারবো না। তাহলে এখানে দুটোর মধ্যে একটা ইউজ তুলতে হবে। এখানে আনলেস প্লাস ডু নট ইউজ করা যাবে না, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি ইফ লাগিয়ে দিই তাহলে ইফ ইউ ডু নট লিসেন টু হিজ অ্যাডভাইস করতে পারি। আবার যদি না ইফ লাগাবো না, আনলেস লাগাই, তাহলে ডু নটটা তুলে দিতে হবে। তাহলে আনলেস ইউ লিসেন টু হিজ অ্যাডভাইস, তাহলে দুটোর মধ্যে একটা। তাহলে এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে যে, তাহলে অ্যান্সারটা কী হয়ে গেল আমার? এখানে ভুলটা আছে, সেটা হচ্ছে এই। Improve the following sentence by replacing the underlined part of the sentence. He was bitten by a snake walking in the garden. এখানে কি বলছে? তাকে সাপে কামড়েছিল ওয়াকিং ইন দ্য গার্ডেন, বাগানে হাঁটছিল। কারণ ওয়াকিং ইন দ্য গার্ডেন বলতে এই যে সেন্টেন্সটা করা আছে এটা গ্রামাটিক্যালি ভুল, কারণ হচ্ছে এখানে সাপটা বাগানে হাঁটছিল বলা হয়ে গেছে। তাহলে এখানে যদি আমি হি ওয়াজ বিটেন বাই স্নেক মুভিং ইন দ্য গার্ডেন, মানে স্নেকটা যখন যদি বাগানে হাঁটছিল একটু করা যেতে পারতো। কিন্তু সে বলছে কি হি ওয়াজ বিটেন বাই স্নেক ওয়াকিং ইন দ্য গার্ডেন, মানে সে সাপে তাকে কামড়েছিল যখন সে হাঁটছিল, মানে যখন সে হাঁটছিল, বা সাপে কামড়েছিল কাকে? যখন সে হাঁটছিল। আর এখানে মিনিংটা কী হয়ে গেছে? হি ওয়াজ বিটেন বাই এ স্নেক ওয়াকিং ইন দ্য গার্ডেন, তাকে কামড়েছিল একটা স্নেকে যে সাপটা বাগানে হাঁটছিল। কিন্তু এটা তো মিনিং হচ্ছে না। তাহলে এখানে কোনটা হবে? এবারে আর হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, তাহলে তাকে কামড়ে দিয়েছিল যখন সে হাঁটছিল, মানে অতীতকালে চলছিল। তাহলে আমার এ দুটোও হবে না। তাহলে আমার কী হবে? এটা হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, এটা হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কী হলো? হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, ঠিক আছে। চুজ দ্য মোস্ট সুইটেবল অনওয়ার্ড ফর দ্য গিভেন এক্সপ্রেশন। তারপর প্রথমে কি বলছে? ওয়াকিং ইন স্লিপ। ওয়াকিং ইন স্লিপ মানে কি? ঘুমের মধ্যে হাঁটা। আচ্ছা দেখো অপশানগুলি কী কী দিয়েছে? সোমনিলকিজম মানে কি? টকিং ইন স্লিপ,
সোমনলকিজম টকিং ইন স্লিপ, আর সোমন্যাম্বুলিজম মানে হচ্ছে ওয়াকিং ইন স্লিপ। ওয়াকিং ইন স্লিপ, ঠিক আছে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সোমন্যাম্বুলিজমটা অ্যান্সার হয়ে যাবে ওয়াকিং ইন স্লিপ, আর সোমনিলকিজম মানে হচ্ছে টকিং ইন স্লিপ, আর হ্যালুসিনেশন মানে হচ্ছে দৃষ্টিভ্রম। হ্যালুসিনেশন মানে কি দৃষ্টিভ্রম, এটা তো হবে না। অবসেশন মানে ঘোর, এটা হবে না। তাহলে অ্যান্সার কি হলো আমার কি সোমন্যাম্বুলিজম। ওয়াকিং ইন স্লিপ মানে কি সোমন্যাম্বুলিজম, ঠিক আছে। চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। টু স্মিথ দ্য টু স্মিথ দ্য মানে কি? টু স্মিথ দ্য মানে হচ্ছে কোনো কিছু সন্দেহ করা, প্রতারণা সন্দেহ করা। তাহলে প্রতারণা সন্দেহ করা বলতে কোন অপশানটা আছে? টু ডিটেক্ট ব্যাড স্মেল, এটা হবে না, মানে খারাপ গন্ধ পাওয়া, এটা হচ্ছে না। টু মিসআন্ডারস্ট্যান্ড, ভুল বোঝানো, তা হবে না। টু সি হিডেন মিনিং, কিছু ভিতরে কিছু মানে বুঝতে পারা, অন্তর্নিহিত, যেটা হবে না। টু সাসপেক্ট দ্য ট্রিক অর ডিসিট, অ্যান্সার হয়ে গেল। তাহলে কি কোনো কিছু প্রতারণা সন্দেহ করা, টু সাসপেক্ট এ ট্রিক অর এ ডিসিট। এবার বলছে চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস ইন্টু প্যাসিভ। ডোনা ওয়াজ রাইটিং লেটার টু হার ফাদার। এটা যদি ভয়েসিং করে তাহলে এটা আমার সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা অবজেক্ট, এটা আদার্স। তাহলে আমার ভয়েসিং করলে কী হবে? এ লেটারটাকে আগে আনবো, তাহলে এ লেটার চলে এলো। ওয়াজ আছে, তাহলে ওয়াজ ওদের মধ্যে একটা বসবে লেটার সিঙ্গুলার, মানে কী হচ্ছে ওয়াজ হবে। রাইটিং আইনজি যুক্ত আছে মানে কী হবে? বিইং হয়ে যাবে। রাইটের ভিতরি ফর্ম কি? রিটেন। তারপরে কি বলছে? কার দ্বারা? তো বাই ডোনা। তারপরে কি বলেছে? টু হার ফাদারটা লাস্টে করতে যাবে, টু হার ফাদার। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? এ লেটার ওয়াজ বিং রিটেন বাই ডোনা টু হার ফাদার। তাহলে অপশন কোনটা হচ্ছে? এ লেটার ওয়াজ বিং রিটেন বাই ডোনা টু হার ফাদার, অ্যান্সার এটা হয়ে গেল, ঠিক আছে। দ্য ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে সাফল্য, এখানে অ্যাচিভমেন্ট সাফল্য, ACHEV এটা হবে না। আর তারপর কি বলছে? ACHEIVE এটাও হবে না। ACHIV এটাও হবে না। ACHIEVEMENT অ্যাচিভমেন্ট মানে কি সাফল্য, এটা ঠিক আছে। কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তারপরে কি বলছে? ফাইন্ড আউট দ্য ইরোর ইন দ্য ফলোইং সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো মিস্টেক দ্য অ্যান্সার ইজ নো মিস্টেক, অ্যান্সার ইজ নো ইরোর, ঠিক আছে। রোহিণী ইজ টু ওল্ড দ্যাট হি ক্যান নট মুভ ইজিলি। দেখো আমরা একটা জিনিস মনে রাখবো, যে টু যদি থাকে তাহলে তার একটা কী হবে? টুটা ইউজ, টু থাকলে আমরা টু ইউজ করি, টু তাহলে কি ইউজ করি? টু। আর যদি সো থাকে তাহলে আমরা দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট এটা ইউজ করি, ঠিক আছে। এবার এখানে দেখো কী বলছে? রোহিণী ইজ টু ওল্ড। রোহিণী এত বয়স ছিল যে সে হাঁটতে পারছে না সহজে। তাহলে এখানে যদি আমরা টু ইউজ করি তাহলে আমাকে এই দিকে কী করতে হবে? টু ইউজ করতে হবে। আর এখানে যদি আমরা কি দ্যাট হি ক্যান নট ইউজ করি, দ্যাট সাবজেক্ট ক্যান নট ইউজ করি, তাহলে আমাকে সো ইউজ করতে হবে। কিন্তু এখানে কি দিয়েছে? টুর সঙ্গে দ্যাট কেন যোগ করেছে, মানে উল্টোপাল্টা করে দিয়েছে। তাহলে টুটা যদি আমি এখানে দেখি হি ক্যান নট, দ্যাট হি ক্যান নট আছে, তাহলে দ্যাট হি ক্যান নটের জায়গায় আমি দ্যাট হি ক্যান, তাহলে কী ইউজ করবো? সো ইউজ করবো। আর টু থাকলে টু ইউজ করবো। কিন্তু এখানে যেহেতু আমার দ্যাট হি ক্যান নট আছে, তাহলে আমি এখানে কী করবো? সোটা ইউজ করবো। তাহলে টু জায়গায় কী বলতে ইউজ করবো? সো। রোহিণী ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট মুভ ইজিলি, এটা অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কী হলো? রোহিণী ইজ টু। তাহলে প্রথম কার্ডটা বলেছে, ঠিক আছে। চুজ দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য অর্ডার। এক্সট্যাটিক। এক্সট্যাটিক মানে কি? এক্সট্যাটিক মানে হচ্ছে আনন্দিত। এক্সট্যাটিক মানে কি? আনন্দিত। এক্সট্যাটিক মানে কি? আনন্দিত। এর মিনিংগুলো কী হবে? ডিলাইটফুল, DELIGHTFUL, ঠিক আছে। এনর্যাপচার্ড, RAPTURE, জয়ফুল, ইলিয়াটেড, এগুলো হচ্ছে এক্সট্যাটিকের মিনিং। তাহলে এখানে প্রথম হচ্ছে অ্যানিমেটেড মানে প্রাণবন্ত, এটা তো হবে না, ঠিক আছে। এনর্যাপচার মানে আনন্দ, তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম, এনর্যাপচার্ড। এক্সট্যাটিকের সিনোনিম কী হলো? এনর্যাপচার্ড। বিউল্ডার মানে হতভম্ব, এটা হবে না। ফিটফুল মানে হচ্ছে আক্ষেপজনক, এটা হবে না। তাহলে অ্যান্সার কী হয়ে গেলো আমাদের? এনর্যাপচার্ড। এক্সট্যাটিকের সিনোনিম কি? এনর্যাপচার্ড। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। ভ্যাঙ্কুইশ। ভ্যাঙ্কুইশ মানে কি? পরাজিত করা। ভ্যাঙ্কুইশ মানে কি? পরাজিত করা। ভ্যাঙ্কুইশ মানে পরাজিত করা। ইংলিশগুলো কী হবে? ডিফিট। ডিফিট হতে পারে, ওভার পাওয়ার হতে পারে, আর কি হতে পারে? কঙ্কার। কিন্তু এখানে আমরা কী চেয়েছি? অপোজিট চেয়েছি। দেখো অপোজিট বলতে এখানে কী হবে? দেখো
সারেন্ডার মানে হচ্ছে পরাজয় স্বীকার করা, এখানে পরাজিত করা, তাহলে আমার প্রথমে অপোজিটটা পেয়ে গেলাম, সারেন্ডার অ্যান্সার হয়ে যাবে। আর ডিবেস মানে যেটা আমরা জানি, ডিবেস মানে কি, ডিবেস মানে হচ্ছে কমানো কোনো কিছু, ডিস্টার্ব ধ্বংস করা, রুইন মানে ধ্বংস করা, এগুলো হবে না, তাহলে অ্যান্সার কী হয়ে গেল, সারেন্ডার। তাই বলছে চুজ দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ড ফর দ্য গিভেন এক্সপ্রেশন অন হু লাভস ম্যানকাইন্ড, যে মানব জাতিকে ভালোবাসে তাই কী বলা হয়, তাকে আমরা জানি ফিলান্থ্রপিস্ট, তাই কী বলা হয়, ফিলান্থ্রপিস্ট, অ্যান্সার কী হয়ে গেল, ফিলান্থ্রপিস্ট। আর অ্যান্থ্রোপোলজিস্ট মানে কি, অ্যান্থ্রোপোলজিস্ট হচ্ছে নৃতত্ত্ববিদ, নৃতত্ব মানে কি, অনু সাইন্টিফিক্যালি স্টাডি দ্য হিউম্যান, অনু সাইন্টিফিক্যালি স্টাডি দ্য হিউম্যান, তাই কী বলা হয়, অ্যান্থ্রোপোলজিস্ট। আর সিসমোলজিস্ট মানে কি, সিসমোলজিস্ট মানে হচ্ছে যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করে, ঠিক আছে। আর অপটোমেট্রিস মানে কি, চক্ষু চিকিৎসক, তাহলে এখানে আমরা কী চাইছি, অন হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষ জাতিকে ভালোবাসে কী বলা হয়, তাকে বলা হয় ফিল্যান্থ্রোপিস্ট, তাহলে অ্যান্সার কী হয়ে গেল, ফিল্যান্থ্রোপিস্টকে, আর অন হু লাভস ম্যানকাইন্ড, তাহলে অ্যান্সার হয়ে গেল 2। তারপর যে fill in the blanks to make the sentence meaningfully complete. The accused dash to judge for mercy. Asked accused অভিযুক্ত জাজকে কি করেছিল, আবেদন করবে, তাহলে আবেদন করা এখানে কি মানে অ্যাপ্লাইড, ঠিক আছে, অ্যান্সার কি অ্যাপ্লাই, আক্স তো হবে না, সরি আবেদন করে কি হবে, অ্যাপিল্ড, আবেদন কি হবে অ্যাপিল, আক্স তো হবে না, অ্যাপ্লাইডও হবে না, রিকোয়েস্টেড অনুরোধ করা এখানে যাবে না, এখানে অ্যাপিল ইউজ করা যাবে, কি হবে, দ্য অ্যাকিউজড অ্যাপিল টু দ্য জাজ ফর মার্সি, ঠিক আছে। তাহলে কি বলছে, নাইদার দ্য ফ্যামিন অর দ্য সাবসিকুয়েন্ট ফায়ার ওয়াজ এবল টু ডিস্ট্রয় দ্য স্পিরিট অফ পিপল। দেখো আমাদের দুটো জিনিস আছে, আমাদের যদি হয় আইদার থাকলে আমরা কি লিখি, ওয়ার, আর যদি নেইদার থাকে তাহলে কি নর লিখি। তাহলে আমার এখানে কি নেদার আছে, তাহলে এখানে আমাকে নিশ্চয়ই ওয়ার হবে না, তাহলে কি এখানে নর হবে, তাহলে ভুলটা কোথায় আছে, ভুলটা 2 নম্বরে আছে, তাহলে অ্যান্সার কি হবে, নাইদার দ্য ফেমিন নর দ্য ফায়ার ওয়াজ এবল টু ডিস্ট্রয় দ্য স্পিড অফ পিপল, ঠিক আছে। ইমপ্রুভ দ্য ফলোয়িং সেন্টেন্স, কি বলছে, হি সেড টু মি দ্যাট উই শুড হ্যাভ এ পিকনিক, ইউজ করতে পারবো না, কি ইউজ করতে পারবো, সাজেস্টেড টু বা প্রপোজ টু, কি ইউজ করতে পারি, হয় সাজেস্টেড টু কিংবা প্রপোজ টু ইউজ করতে পারি, PROPOSE দিয়ে প্রপোজ টু। তাহলে এখানে আমরা কী আছে দেখো, টোল মিটা তো হবে না, রিকোয়েস্টেডও হবে না, নো ইমপ্রুভমেন্টটা, এখানে হি প্রপোজ টু আছে, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে ইমপ্রুভমেন্ট হয়ে গেল, হি প্রপোজ টু অ্যান্সার হয়ে যাবে। চুজ অন দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ম। টু স্পিল দ্য বিনস, টু স্পিল দ্য বিনস মানে কি, টু স্পিল দ্য মানে হচ্ছে কোনো কনফিডেন্সিয়াল ম্যাটারকে প্রিম্যাচুরালি প্রকাশ করে দেওয়া, ঠিক আছে, মানে সিক্রেট ইনফরমেশান রিভিল করে দেওয়া। তাহলে প্রথমে কী দেখো, কী বলছে, টু রিভিল সিক্রেট ইনফরমেশান প্রথমে পেয়ে গেছি, ঠিক আছে, মানে গোপন তথ্য প্রকাশ করে দেওয়া, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। আর 2 নম্বর যেটা বলছে মিসবিহেভিয়ার হবে না, খারাপ আচরণ করা, কিপ সিক্রেট গোপন কথা রাখা, এটা হবে না, টক রেলিভেন্ট উপযুক্ত কথা বলা, এটা হবে না, তাহলে অ্যান্সার কী হয়ে গেল, টু রিভিল সিক্রেট ইনফরমেশন। ইমপ্রুভ দ্য ফলোয়িং সেন্টেন্স, দ্য প্রিস্ট উইশ দ্যাট গড মাইট ব্লেস মি। দেখো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার 8 নম্বর কোশ্চেন কি বলেছে, ইমপ্রুভ দ্য ফলোয়িং সেন্টেন্স, দ্য প্রিস্ট উইশ দ্যাট গড উড ব্লেস মি। এটা একটা অপটেটিভ সেন্টেন্স এক্সাম্পল ইনডাইরেক্ট স্পিচে। দেখো প্রিস্ট উইশ যখন ইচ্ছা করছে তখন কী হবে, গড এখানে উড হয় না, এখানে কী হয়ে যায়, মাইট হয়ে যায়, কী হয়ে যায়, মাইট। অপটেটিভ সেন্টেন্স কী হয়, উইস্ট বা প্রে দুটো ইউজ করতে পারি, যদি প্রার্থনা বোঝায় তাহলে প্রেড ইউজ করতে পারি, আর ইচ্ছা বোঝালে উইস্ট। আর এই যে এখানে উড নাও হয়ে কী হয়, মাইট হয়, তাহলে অ্যান্সারটা কী হবে, দ্য প্রিস্ট উইশ দ্যাট গড মাইট ব্লেস মি। তাহলে এখানে গড মাইট কোথায় আছে, গড মাইট ব্লেস মি, অ্যান্সার হয়ে গেল। তা বলছে অরিনথোলজি ইজ দ্য স্টাডি অফ, অরিনথোলজি কিসের পার্ট, তো অরিনথোলজি আমরা জানি বার্ডস, স্টাডি অফ বার্ডসে কী বলা হয়, অরিনথোলজি, তাহলে অ্যান্সার কী হয়ে গেল, বার্ডস, পক্ষী নিয়ে যে গবেষণা তাকে বলা হয় অরিনথোলজি, তাহলে বার্ডস, ঠিক আছে। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ট্রান্সলুসেন্ট, ট্রান্সলুসেন্ট মানে কি, স্বচ্ছ, ট্রান্সলুসেন্ট মানে কি, স্বচ্ছ, ট্রান্সলুসেন্ট বানানটা কী হবে, TRANSLUCENT না TRANSLUSENT না TRANSLUCENT, তাহলে এগুলো তো হচ্ছে না, তাহলে আমার অ্যান্সার কী হবে, TRANSLUCENT, ট্রান্সলুসেন্ট মানে স্বচ্ছ, ঠিক আছে। এখানে একটা প্যাসেজ ক্লোজ টেস্ট দিয়েছি, তো বুকস গিভ আস ইনফরমেশন ড্যাশ
ম্যান, মানে বই আমাদেরকে ইনফরমেশন দেয় মানুষের সম্বন্ধে। এখানে যে অপশান দিয়েছে ফর হবে না, ফ্রম হবে না, অ্যাবাউট হবে না, অফ হবে। তো মানুষের সম্বন্ধে তাহলে কি মানে কি ফর তো হবে না, ফ্রমও হবে না, তাহলে অ্যাবাউট অফ দুটোর মধ্যে একটা হবে। কিন্তু আমাদের মানুষের ব্যাপারে বা সম্বন্ধ বোঝালে অ্যাবাউটটা ইউজ হয়। তাহলে প্রথমে কী অ্যান্সার হয়ে যাবে? প্রথমটা হয়ে যাবে অ্যাবাউট, মানে প্রথমটা অ্যান্সারটা কী যাবে? সি, মানে অ্যাবাউট। দে শো হিজ ইন্টারেস্ট দে আর, আচ্ছা বলছি এই বইগুলো মানুষের ইন্টারেস্টটা দেখায়। দে আর দ্য ড্যাশ টু হিজ মাইন্ড, বইগুলো হচ্ছে মানুষের মনের কি? রোড, রোড মানে রাস্তা, এটাও বলা যাবে না। অ্যাক্সেস, তাও বলা যাবে না। অ্যাপ্রোচও হবে না। ইন্ডেক্স মানে সূচি, ঠিক আছে। মানুষের বইগুলো হচ্ছে মানুষের মনের একটা সূচি, ঠিক আছে, তার মানে ইন্ডেক্স। অল দ্য রিচেস অফ দ্য ওয়ার্ল্ড ড্যাশ দেয়ার ইম্পর্টেন্স ইন দ্য ফেস অফ বুকস, বলছে পৃথিবীর সমস্ত সম্পত্তি বা ধন এগুলোর গুরুত্ব কমিয়ে দেয় কোথায়? বইয়ের কাছে। কমিয়ে দেয় বলতে এখানে কী আছে দেখো, এল ডাব্লিউস মানে আলাদা করা, এটা হবে না, ঠিক আছে। ভ্যানিস মানে অদৃশ্য হয়ে যাবে, এটাও করা যাবে না। ফেড আর লুজ এটা হতে পারে, কিন্তু এখানে ফেড হলে এখানে দেয়ার ইম্পর্টেন্স যে দিয়েছে সেরকম ফেড ইউজ করা যাবে না, লুজ করতে হবে। তাহলে কী হবে? অল দ্য রিচেস অফ দ্য ওয়ার্ল্ড লুজ দেয়ার ইম্পর্টেন্স ইন দ্য ফেস অফ বুকস, এখানে কী হয়ে যাবে? লুজ, ঠিক আছে। লুজ কত আছে? সি নাম্বারে আছে। তারপর কি বলছে দেখো, এ ম্যান উইথ মানি অ্যান্ড ড্যাশ বুকস ইজ এ পোর ম্যান, মানে একটা মানুষ যার টাকা থাকবে কিন্তু বই থাকবে না, সে একটা বেচারা মানুষ, মানে দুর্ভাগ্যবত মানুষ। তাহলে উইথ সাম বুকস তো হবে না, উইথ বুকসও হবে না, ফি বুকস হবে না, উইথ আউট বুকস মানে বই ছাড়া, মানে একটা মানুষ যার টাকা থাকবে কিন্তু বই থাকবে না, সে একটা পোর ম্যান। তাহলে কি হলো? উইথ আউট। তাহলে এখানে কি অ্যান্সারটা হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল ডি, মানে উইথ আউট, ঠিক আছে। বুকস হ্যাভ বিকাম এ চিপ, বুকস হ্যাভ বিকাম সো চিপ দ্যাট এ লাইব্রেরি ক্যান ড্যাশ বি মেড, বই খুব সস্তা, যাতে একটা লাইব্রেরি খুব সহজেই তৈরি হতে পারে। তাহলে হার্ডলি মানে তো নেগেটিভ, ফ্রিকুয়েন্টলি মানে তা বারবার এটাও আসছে না, ইজিলি মানে খুব সহজে। তাহলে এখানে কী হয়ে যাবে আমার? ইজিলি, মানে অ্যান্সার কী হয়ে যাবে? সি, ঠিক আছে। মানি স্পেন্ড অন দ্য গুড বুকস ইজ নেভার ওয়েস্টেড, ভালো বই কিনলে যদি টাকা ব্যয় করলে সেটা ব্যর্থ যায় না, ঠিক আছে। তো এই ছিল 25টা কোশ্চেন। এসএসসি এমটিএসে 25টা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেনের মান 3, ঠিক আছে। 75 মার্কস। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।